চট্টগ্রাম মহানগর ৫ থানাধীন ৮ নং ষোলকভর ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদের বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। জাবেদ জানান, তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে। এসব অপপ্রচারের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। বেশ কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি আমার নামে কিছু অসাধু ব্যক্তি, যাদেরকে আমি কোনোদিন চিনিও না দেখিও নাই, তারা আমার নামে কিছু গুজব ফেসবুকে ইউটিউবে কিছু গুজব ছড়াচ্ছে। আমি নাকি চাঁদাবাজ, আমার নামে এই সেই কতগুলো কথা বলতেছে। এগুলো আমার নজরে আসলে আমি এটা নিয়ে প্রতিবাদ করছি, এবং আপনারা দেখবেন যে এই পোস্টটা করছে তাকে আমি চিনিও না দেখিও নাই, এবং উনি কিসের ভিত্তিতে এই নিউজটা করলো আমি এ ব্যাপারে মোটেও অজ্ঞ নাই। আপনারা এই পোস্টটা দেখবেন, পোস্টের মধ্যে দেখবেন যারা এই নিউজটা করছে ওইখানে কমেন্টস গুলো দেখবেন। এখানে আমাদের ভাইয়েরা অনেক কমেন্টস করছে। এখানে এই যে দেখেন, এটা নিয়ে আমাকে নিয়ে একটা নিউজ করছে কি আমার ছবি দিয়ে আমি নাকি সন্ত্রাস, চাঁদাবাজ, আমার নাকি কিশোর গ্যাং আছে। আপনারা দেখতে পারবেন, আপনারা প্রয়োজন আপনারা জাস্টিফাই করবেন যে আমার নামে এরকম কোনো নিউজ আছে কিনা। আমার এলাকাবাসী 7 নং এবং 8 নং ওয়ার্ডে আপনারা জিজ্ঞেস করবেন আমি ছেলেটা কেমন। আসলে রাজনীতি করি দেশের স্বার্থে, দশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমাদের মূল উদ্দেশ্য সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত দেশ এবং সমাজ গঠন করা। বেশ কিছুদিন আগেও আমি মাদকের বিরুদ্ধে স্ট্যাটাস দিছি, মাদক কারবারিদেরকে আমি এখানে ধরছি, ফিটাইছি এবং পুলিশের কাছে সোপর্দ করছি। হয়তো তারাও করতে পারে, আর নয়তো বা আমার রাজনীতির কিছু গ্রুপিং এর কারণে হইতে পারে, আমি তো আসলে জানি না। আর যদিও জানতাম তাহলে আমি সাথে সাথে তাকে ধরতাম। আওয়ামী লীগের কিছু প্রেতাত্মা এবং গুপ্ত বাহিনীর সংগঠনের লোকে হবে, কারণ বিগত আমলে রাজনীতি করতে গিয়ে আমি আমাদের নির্বাচনী এলাকায় ফরেস্ট আমাদের কেন্দ্র নির্বাচনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচনের 1-1.5 মাস আগে আমাকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হইতো। আমি ফেরারির মতন ওই গ্রামে চিটাগংর বাহিরে, কক্সবাজার এইসব জায়গায় আমাকে রাত্রি যাপন করতে হইতো, এবং খালে বিলে নর্দমাতেও আমি রাত্রি যাপন করছি পুলিশের ভয়ে। হয়তো তারাই করতে পারে, কারণ আমি তো আমার জানা মতে আমি কারো ক্ষতি করি নাই। জাবেদ আরো বলেন, যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের যাচাই বাছাই ছাড়া কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার না করার অনুরোধ জানান তিনি। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। একবার করছে, এর আগেও কয়েকবার করছে ফেসবুকের মধ্যে। আমি এগুলোর কোনো পদক্ষেপ নিই নাই। সামনের বার থেকে আমি কিন্তু বড় আইনানুগ ব্যবস্থা নেব। আর আমার রাজনীতির অভিভাবক, আমাদের রাজনীতির সহযোদ্ধারা যারাই এই নিউজটা পাইছেন, তারা একটু সরব থাকবেন যাতে এরকম কোনো বিভ্রান্তিকর নিউজ আপনারা অ্যাকসেপ্ট না করেন। আমাকে জিজ্ঞেস করবেন, ভালো মন্দ আমি আপনাদেরকে উত্তর দিব। আমার 16 নম্বর ওয়ার্ডবাসী এবং 7 নম্বর পশ্চিম সোলেশ্বর ওয়ার্ডের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আমার পাশে আছেন, থাকবেন, এটাই আমি আশাবাদী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।